গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর সেটাই থাকা ভীষণভাবে জরুরি। আমি আবার অসুস্থ হয়ে পড়েছিলাম খুবই। আজকে অনেকটা ভালো আছি। মানে মাথার যন্ত্রণা, এত কষ্ট পাচ্ছিলাম, অনেক রকম অ্যান্টিবায়োটিক চললো, কিন্তু কিছুই কাজ হচ্ছিল না। আবার ডক্টরের সঙ্গে যোগাযোগ করলাম, বড় ডক্টরের সঙ্গে। উনি বললেন যে স্পন্ডিলাইটিস থেকে এটা হচ্ছে। যাই হোক, একটা ওষুধ দিয়েছে, সেটা খেয়ে এখন উপস্থিত অনেকটাই ভালো আছি। এখন যন্ত্রণাটা মাথায় নেই একদমই। দেখা যাক, ভালো হয়ে গেলেই বাঁচি, না হলে আবার চলতে থাকবে। আর ভাল লাগছে না, তোমাদের সঙ্গে অনেক দিন দেখা করা হয়নি। কি করব, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। চলো, আশা করি সারাদিন দেখাতে পারবো। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। দেখা হবে। মাসি এসে গেছে, কাজকর্ম শুরু হয়ে গেছে। ফার্স্ট কাটছে, কাজটাও দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। 10টার মতো বাজে। সব বিয়ে বাড়ি যাচ্ছে মনে হচ্ছে। এখন গায়ে হলুদের নতুন ড্রেস হয়েছে, সবাই হলুদ করা। বিয়ে বাড়ির সিজন চলেছে, তাই মনে হচ্ছে গায়ে হলুদ যাচ্ছেন এনারা। সকালবেলা ছুটোছুটি চলতেই থাকে, এটা সবাইকারই হয়, আমারও তাই হচ্ছে। মোটামুটি ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে আমার আর ওর। এবার নেক্সট সব শুরু হবে। তার আগে টেবিলগুলো একটু আবার খালি করছি। মাসি এসে গেছে, রান্না বসছে, আবার সব টেবিলে দেবে। আজকে আবার নিরামিষ আঁশের ব্যাপার আছে। এইসব চলতেই থাকছে। না হচ্ছে ছানার তরকারি, এত আওয়াজ হচ্ছে তাই ভয়েস ওভার দিচ্ছি। যে নিরামিষ আছে তো ওই জন্য ছানার তরকারি করাচ্ছি মাসিকে দিয়ে। পনিরের থেকে ছানাটা খেতেই বেশি ভালো লাগে। সমস্ত রান্নার জোগাড়পাতি আমার চান টান হয়ে গেছে। এবার আমরা খেতে যাবো। এখন 1:30 মতো বাজে, দেরি আছে খেতে, 2 নাগাদ খাবো। যাই হোক, আজকে আমার নিরামিষ, কালকে শিবরাত্রি, তাই জন্য আমাদের আগের দিন নিরামিষ করতে হয়। মানে আমি একলাই করবো, ও করবে না, ও মাছ টাছ হয়েছে। চলো এবারে আবার দেখা হবে। খেতে বসেছে, আমি এদিকটায় বসেছি। আমি আজকে এদিকটায় খেতে বসেছি, একদম উল্টো দিকে। নিরামিষ আছে তো এই জন্যে। শুনলাম ভূমিকম্প হয়েছে সকালবেলা, আমি অবশ্য বুঝতে পারিনি কিছু। খাওয়া দাওয়া হয়ে গেছে, বারান্দায় বসেছি এখন। এখানে বসে থাকলেই সময় কেটে যায়, সামনেই তো রাস্তা, ভালো লাগে এখানটা বসে থাকতে, সময়টা কেটে যায়। সকালের কাজকর্ম সমস্ত সারা, আর কিছু নেই এখন। আজকে ভূমিকম্প হয়েছে বলছে সকালবেলা, বুঝতে পারিনি সেরকমভাবে কিছু। যা দেশের অবস্থা, আর কি হবে, পৃথিবীও কেঁপে উঠছে।
গরমকালটা এখানে বেশ ভালো, শীতকালটাতেই কষ্ট, রোদটাও আসে না গরমে, ওদের খুবই রোদ। সেই জায়গায় এখানে রোদ নেই, বেশ ভালো। চলো আবার দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, আমাদের চা খাওয়াও হয়ে গেছে। তো যাই হোক, আজ সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক দিন পর ভিডিও করছি আজকে, অসুস্থ হয়েছিলাম তো তোমাদের সকালে বলেইছি। তো যাই হোক, এখন উপস্থিত ভালো আছি। আর আমার আজকে আমাদের ভাগ্নে বউ সৌমি, ও আমাদের একটা ক্লিপিং পাঠিয়েছে। ওরা ইউএসএতে থাকে, আমাদের ভাগ্নে আর বৌমা আর বাচ্চা, ওদের পুচকি বাচ্চা আছে, ওরা থাকে ওখানে। তা ওখান থেকে এখন তো ভীষণ বরফ পড়ছে, তা কদিন আগে আমাকে এটা ক্লিপিং পাঠিয়েছিল, তা আমি ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ভালো লাগবে আশা করি। দেখতে দেখতে তোমরা ঘুমিয়ে পড়ো, আবার দেখা হবে সুন্দর একটা নতুন দিনে। আর এত ভালো লাগবে দেখবে, মনে হবে সত্যি ওই দেশে আমরা সবাই চলে যাই। এত সুন্দর বরফ পড়ছে, অবশ্য দেখতেই বেশি ভালো লাগে। যারা ওখানে রয়েছে তাদের খুবই কষ্ট বুঝতে পারি, তাও দেখতে ভালোই লাগে। তাই সৌমি, তুই যদি দেখিস তাহলে আজকে তোর পাঠানো ক্লিপিংটা আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ, তুই পাঠিয়েছিস, আবার পাঠাস, আমি আবার বন্ধুদের দেখাবো। ভালো থাকিস তোরা। আর বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে একটা নতুন দিনে। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো আসি, টাটা।